হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে কৃষি দর্শন বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবারও আপনার মাঝে চলে আসলাম আমি দর্শন আরেকটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে। আপনি কি কলা চাষ করছেন কিন্তু ফলন আশানুরূপ হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিউয়ার্স, আজ আমরা জানাবো কেন কলা গাছের চারপাশ পরিষ্কার এবং ঘাসমুক্ত রাখা অত্যন্ত জরুরি। কলা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘাসমুক্ত রাখার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে রোগ প্রতিরোধ। কলা গাছের চারপাশে যদি আগাছা বা ঘাস থাকে তাহলে তা পোকামাকড় এবং রোগের আশ্রয়স্থল হয়ে ওঠে। এতে করে গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায়, এবং কি চারা অবস্থায় থাকলে গাছের বৃদ্ধি সহ কমে যেতে পারে। দ্বিতীয়ত, মাটির স্বাস্থ্য রক্ষা। জমির চারপাশ পরিষ্কার মানে মাটির সঠিক বায়ু চলাচল। তৃতীয়ত, জল নিষ্কাশন ও সেচ সুবিধা। ঘাসমুক্ত জমিতে জল সহজে নিষ্কাশন হয়, এতে জল জমে থাকা থেকে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এগুলো ছাড়াও সেচ ও নিষ্কাশনের আরো কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, যেমন জলমগ্নতা প্রতিরোধ, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য বৃদ্ধি ইত্যাদি। এখন আসি সেচ সুবিধা নিয়ে। শুষ্ক মৌসুমে কলার জমিতে নিয়মিত সেচ দেওয়া জরুরি, যা গাছের বৃদ্ধি ও ফলন নিশ্চিত করে। গাছের গোড়ার চারপাশে মাটি সব সময় আর্দ্র রাখা উচিত, কিন্তু অতিরিক্ত ভেজা রাখা যাবে না। প্রয়োজন অনুযায়ী প্লাবন সেচ, নালা সেচ বা ফোয়ার সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, জল নিষ্কাশন সুবিধা। বৃষ্টির পর বা অতিরিক্ত জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। নালা তৈরি করলে তা পানি নিষ্কাশনে সহায়তা করে এবং মাটির সঠিক আর্দ্রতা বজায় রাখে। গভীর ও উত্তম জল নিষ্কাশন সম্পন্ন দোআঁশ মাটি কলার জন্য সবচেয়ে ভালো, তাই জমির নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সর্বশেষ যেটি, সেটা হচ্ছে ফলনের উন্নতি। পরিষ্কার পরিবেশে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়। চাষিরা এতে আর্থিকভাবে লাভবান হন। তাই কলা চাষের সফলতা আনতে চাইলে গাছের চারপাশ পরিষ্কার এবং ঘাস মুক্ত রাখার চেষ্টা করুন। এবং কলা চাষ শুরু করার পূর্বে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কলার চারা নির্বাচন করা। ভিউয়ার্স, আমরা এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি যে আমাদের চ্যানেলে। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে আমরা কলার চারার পাশাপাশি চায়না 2 লিচু গাছও রোপণ করেছি। তো এই চারাগুলো রোপণ করার সময় আমরা কি পদ্ধতিতে রোপণ করেছি এবং কি কি কীটনাশক ব্যবহার করেছি সে সকল বিষয়ের তথ্য আমরা প্রত্যেকটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং ভিউয়ার্স, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে, আপনারা অনেকেই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমাদের অধিকাংশ ভিডিওগুলো নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা শুনতে পারছেন। সো ভিউয়ার্স, এখানে আমাদের কিছুই করার নেই। রিসেন্টলি ইউটিউবটি আপডেট করা হয়েছে, যার ফলে এই প্রবলেমটি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হচ্ছে। সো ভিউয়ার্স, এটি আপনাদের নিজেদের ফোনেরই একটি সেটিংসের সমস্যার জন্য এইটি হচ্ছে। কিন্তু ভিউয়ার্স, চিন্তা কোনো কারণ নেই। আপনারা কিভাবে এই সেটিংসটি ঠিক করবেন সে বিষয়েও আমরা একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটিও দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লেগেছে। আপনারা কারা কারা কলা চাষ করছেন সেটি আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন, এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সকল কলা চাষী বন্ধুদের সাথে। এবং আপনারা যদি আমাদের এই কৃষি দর্শন বিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের সকল আপডেটকৃত ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী কোনো কৃষি বিষয়ক ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।